মায়েরা বোধহয় এমনই হয়, তাই না? সন্তানের কিছু হলে সন্তানের থেকে মায়েরাই বেশি কষ্ট পায়। আর ছোট বাচ্চা হলে তো কথাই নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যদিও ততটা ভালো নাই, তবুও আলহামদুলিল্লাহ বলা উচিত সর্বাবস্থায় যেমনই থাকি না কেন। আমার ছেলে বলতেছিল আম্মু চিকেন বিরিয়ানি খাবো, তো সেটাই রান্নার চেষ্টা করতেছিলাম। তো রান্না করতে করতে আপনাদের সাথে কিছু কথা বলি। ভিডিওর প্রথমেই বলছিলাম ভালো নাই, তো কেন ভালো নাই সেটাই বলতেছি। আমার বাচ্চারা আসলে অনেক অসুস্থ। আজ থেকে 4-5 মাস আগে ও হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়ে। তো ওর হচ্ছে গলায় টনসিলের সমস্যা, আর হচ্ছে নাকে পলিপাস, মানে ঘুমাইতে পারতো না, গাল দিয়ে দম ছাড়তে পারতো না, না নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারতো না, অবস্থা খুব খারাপ। তারপর হচ্ছে ডক্টরের কাছে নিয়ে যাই। ডক্টর বললে যে ওর যে অবস্থা, মানে ভিতরে একদম গলার ওইটা মানে পেকে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে টনসিলটা। তো বলতেছিল যে অপারেশন করতে হবে ইমার্জেন্সি। তো অনেক অসুস্থ ছিল, দুর্বল ছিল। এই জন্য বলছিল যে আপনারা 1 মাস ওষুধ খাওয়ান, ওষুধটা খাওয়াইলে একটু সুস্থ হইলে দেন ওর অপারেশনটা করবো। কিন্তু আমরা ওর অপারেশনটা করাই নাই। মানে প্রচুর ভয় পাইতেছিলাম যে কি হয় না হয়, ছোট বাচ্চা, এই জন্য আর কি অপারেশনটা করাইতেছিলাম না। তো হঠাৎ আজকে দুপুরে মানে ঘুমাইছে, শুয়ে আছে, ঘুম থেকে উঠে আর কথা বলতে পারতেছে না। দেখলাম প্রচন্ড পরিমাণে জ্বর চলে আসছে, কথা বলতে পারতেছে না। তো আমি যে বিরিয়ানি রান্না করলাম, রান্না করে খাওয়াইতে গেলাম, সেটাও খাইতে পারলো না। ওর জন্য রান্না করলাম, ওই খাইতে পারলো না, অনেকটা খারাপ লাগতেছিল। তারপরে যে দেখেন আমি খাইতে বসছি। যদিও এভাবে সাজায় গুছায় কখনো খাওয়া হয় না, তো এই ভিডিও করার উদ্দেশ্যেই সাজায় গুছায় এরকম ঢং করে খাওয়া। যাই হোক, খাবার যদিও গলা দিয়ে নামতেছিল না, অনেকটা টেনশন হচ্ছিল বাচ্চারা নিয়ে। ও খাইতে চাইছে, ওই খাইতে পারলো না। তারপর হচ্ছে এই অপারেশনটা নিয়েও টেনশন, খুব তাড়াতাড়ি অপারেশন করে ফেলতে হবে, সেটা নিয়ে টেনশন করতেছিলাম। কি হবে না হবে, যে ছোট বাচ্চা, মানে ও তো একটা ইনজেকশন নিতে চায় না, সেখানে অপারেশন থিয়েটারে কিভাবে একা ঢুকবে? ও তো ঢুকলেই কান্নাকাটি করবে, আর ওইটা দেখে তো আমিও ঠিক থাকতে পারবো না, আমিও কান্নাকাটি করবো। মানে খারাপ লাগতেছে, এইসব ভাবতেই খারাপ লাগতেছে। আসলে বড় হইলে অতটা সমস্যা হয় না, ছোট বাচ্চাদের নিয়ে যতটা সমস্যা। তাছাড়া অপারেশন একটা ঝুঁকি থেকেই যায়, যত বড় বড় মানুষের হোক আর ছোটই হোক, আর অপারেশন তো অপারেশন যেটাই হোক, একটা ঝুঁকি তো থাকেই। এইটা ভেবে অনেকটা খারাপ লাগতেছিল। তো যাই হোক, আর কিছু করার নাই, অপারেশন তো করতে হবে, যদি সুস্থ করতে হবে অপারেশন তো করাই লাগবে, না হলেও তো মানে ঘুমাইতেও পারে না, নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারে না, নাকে পলিপাস, গলা দিয়ে দম ছাড়তে পারে না, গলার মধ্যে পুরা বুক হয়ে গেছে, মানে অবস্থা খুব খারাপ। এই জন্য মানে এই ভাবতেই খারাপ লাগতেছিল, মানে খুব টেনশনে, কি বলবো আর বলার ভাষা নাই। যাই হোক, বিকালবেলা একটু বের হয়েছিলাম, যদিও ঘুরতে বের হয় নাই, বাবুর নিয়ে ডক্টরের কাছে গেছিলাম ডক্টর দেখানোর জন্য। তো যাই হোক, ডক্টর দেখিয়ে ওষুধ নিলাম আপাতত কিছুদিনের জন্য। সবাই দোয়া করবেন আমার বাবুর জন্য, আল্লাহ তাআলা যেন তাড়াতাড়ি ওর সুস্থতা দান করেন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।